তো হ্যালো বন্ধুরা, আমি পাপু মালিক, এটা পাপু চ্যানেল। আপনাকে স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অতি বেশি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন রকম টিপস এবং বিভিন্ন আপডেট কিন্তু তুরন্ত দেওয়া হয়। তা বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেই বিষয়টা হলো যে ফেসবুকের ওয়েটিং লিস্ট আপডেট। এবং আমরা অনেকেই আছি যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করছি, কিন্তু ফেসবুকে কিছু ফলাফল পাচ্ছি না। তার জন্য কি করতে হয়, আমাদেরকে প্রচুর পরিমাণে মেহনত করতে হয়। তার সত্ত্বেও কিন্তু ফেসবুক থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু পাচ্ছি না। তা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যে তার কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনার অ্যাকাউন্ট এলিজিবল আছে কিনা সে আপনি দেখতে পাবেন, এবং কিভাবে করতে হবে সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওর মধ্যে বলবো। আমরা ভিডিওটাকে স্কিপ করে দেখছেন তো ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি বুঝতে পারবেন না। তা আমি অনুরোধ করে বলছি আমাদের কাছে, আপনারা অতি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখুন, ভিডিওটাকে দেখুন, সম্পূর্ণভাবে দেখুন, তারপরে আপনার মধ্যে আপনার ফেসবুকে প্রোফাইলে অ্যাপ্লাই করুন। তা বন্ধুরা, চলো শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার ফার্স্ট আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে আসতে হবে। ফেসবুক প্রোফাইলে আসার পর আপনার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এবং হালকা করে স্ক্রল করবেন, দেখবেন এখানে লেখা আছে মনিটাইজেশন। তবে আপনি এই মনিটাইজেশন থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন আর্ন ফর মানি, ফেসবুক ফর অল ইউর উইল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট। তো এটাকে আপনি ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি দিচ্ছে, আমার আপডেট ইন্টারেস্ট ফর্ম। মানে আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভাল হয়নি, তার জন্য কিন্তু এখানে আবার দিচ্ছে আপডেট ইন্টারেস্ট ফর্ম। তো সরাসরি এটাকে টাইপ করবো। টাইপ করার পর দেখতে আমি এখানে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে রেখেছি। তো আমি এটাকে সাবমিট করে দেবো। হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, মানে এখানে বলতে চাইছে যে আপনার ক্যাটাগরিটা কোন বিষয়ের উপর আছে। আপনি যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ের ক্যাটাগরিটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি যদি আর্টিস্ট হয় তো আর্টিস্ট করবে না, অথবা আমি যদি ব্লগ করেন ভিডিও, তো আমার এখানে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর আছে এবং টাচ আছে। মানে দেখুন, আমি এখানে ফেসবুকের সমস্ত রকম ইনফরমেশন বা ফেসবুকে ধরুন কোন রকম আপডেট যদি আসে, সেই আপডেটটা আমি ফেসবুকে ভিডিও বানিয়ে দিই। যেমন আজকে ভিডিওটা বানালাম, এই ভিডিওটা কিন্তু আমার পেজে অথবা আমার প্রোফাইলে কিন্তু আমরা এই ভিডিওটা পেয়ে যাবেন। তো তার জন্য আমি কি করলাম, এটাকে টাচ করে রেখে দিয়েছি। এবং ডিজিটাল ক্রিয়েটার, যেমন ধরুন ড্যান্সের ভিডিও করেন, নাচের ভিডিও করেন, ব্লগ ভিডিও করেন, ভয়েস ওভার করেন, সমস্ত কিছু এগুলো ডিজিটাল ক্রিয়েটার উপরে পড়ে। তো আপনি এই দুটোকে সিলেক্ট করে ডান করে দেবেন। ডান করার পর এখানে হোয়াইট ইউর পারফরমেন্স ফর্ম ফরম্যাট অফ কন্টেন্ট প্রোটেকশন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটে জিনিসকে সিলেক্ট করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে রিল। ফার্স্ট দেখতে পাচ্ছেন আমি এখানে করেছি রিল, ফটো এবং স্টোরি। যেহেতু আমি রিল ভিডিও বানিয়ে আপলোড করি, ফটো দিই এবং স্টোরি দিই। এখানে টেক্সট পোস্ট, মানে টেক্সট পোস্ট আমরা অনেকে আছি যারা করি না। টেক্সট পোস্ট করতে গেলে ঘরে থেকে কবিতা লিখতে হয়, শায়রি লিখতে হয়, সেগুলোকে পোস্ট করতে হয়, কিন্তু আমরা তো এগুলো করি না। তো সরাসরি আমি এটাকে ডান করে দেবো। এখানে ডান করার পর কি হচ্ছে, হোয়াই আর ইউ ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম। দেখুন এবার এখানে বলতে চাইছে আপনি এই প্রোগ্রামে কেন আপনি ইন্টারেস্টেড। এবার আপনার বিষয় মনের মধ্যে যেটা আছে, যে বিষয়টা আছে যে আপনি পয়সা ইনকাম করার জন্য এটা ইন্টারেস্ট, অথবা মানুষজন আপনাকে বেশি পরিমাণে চিনবে তার জন্য এটা ইন্টারেস্ট। তো আপনার কাছে কোনটা আছে, দেখুন আমি এখানে এটা পুরোপুরি লিখে সাজিয়ে লিখে রেখেছি। তো এটাকে আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো তো আপনার জন্য কিন্তু এই চ্যানেলে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই লেখাটা আমি দিয়ে দেবো। আমরা কিন্তু এখান থেকে লেখাটাকে কপি করে ডাইরেক্ট কিন্তু ফেসবুকে আমার যেখানে চয়েসের ব্যাপারটা আছে সেখানে আপনি বসাতে পারেন। এইখানে এটাই লেখা আছে, আপনাদের আমি বাংলা করে দেখিয়ে দিচ্ছি এখানে কি লেখা আছে। তো হতে পারে আপনাদের মনে একটা সন্দেহ থাকতে পারে যে উল্টো পাল্টা কিছু লেখা আছে কিনা। দেখুন আমি এখানে বাংলা করে নিচে থেকে বাংলা করার পর কিন্তু আপনাকে বলছি আমি একজন মৌলিক এবং নির্ভরযোগ্য কন্টেন্ট ক্রিয়েটর। আমি সব সময় ফেসবুকে আমার নিজের কন্টেন্ট প্রকাশ করি। আমি ফেসবুকের মাধ্যমে একটি প্রোফাইল তৈরি করতে এবং তা থেকে আয় করতে চাই। আমি মনে করি নিজেকে প্রমাণ করার জন্য ফেসবুক একটি খুব ভালো প্ল্যাটফর্ম। আমার অনুরোধ গ্রহণ করুন। ধন্যবাদ।
দেখতে পাচ্ছেন আমি এইটুকু জিনিসটাকে বাংলায় যেটা বললাম সেটা কিন্তু আমি ইংলিশে ট্রান্সলেশন করে আমি কিন্তু এখানে লিখেছি। যদি আপনার মনে হয় এটা একদম রাইট, তো এইটাকে আপনি কপি করে ওখানে দেবেন। তো আপনি তো দেখুন এখানে কি লেখা আছে, অ্যাড ইউর আদার সোশ্যাল। তো আপনি এখানে মানে এই ভিডিও মানে যে ভিডিওটা আপনি পোস্ট করবেন ফেসবুকে, সেই ভিডিও কিন্তু অন্য অ্যাপে যাবে। ইনস্টাগ্রাম আছে ধরুন এখানে, ইনস্টাগ্রাম, ইউটিউব, আদার্স। তো আমি এখানে যেহেতু এটা ইনস্টাগ্রামে দেবো, ফেসবুক থেকে ডাইরেক্ট ফেসবুকে যদি ভিডিও দিয়ে হয় তবে কিন্তু ডাইরেক্ট ইনস্টাগ্রামে যায়, ইনস্টাগ্রামে ভিডিও দিলে কিন্তু ডাইরেক্ট ফেসবুকে আছে। এইটার সঙ্গে লিঙ্ক কিন্তু আমার আগে থেকেই করা আছে, তার জন্য এই লিঙ্কটা আবার করে দিলাম, তাতে কোনো পরে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। তো পরে থেকে তারপরে নাম্বার অফ ফলোয়ার্স, মানে আপনার ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স আছে এই ফলোয়ার্স এর কাউন্টিংটা আপনি এখানে একবার টাইপ করে দেবেন, টাইপ করে সাবমিট করে দেবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি আমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো এই বিষয়টা কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে যে আপনার মনের মধ্যে যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটা কিন্তু দুটার সামনে ফোকাস করতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এমন ধরনের ইনফরমেশন আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছাবে। আর ভিডিও শেষে এটা আমি বরাবরই বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউব সাথে জুড়ে থাকুন।